أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم الصلاة نور والصبر ضياء أو كما قال عليه الصلاة والسلام নবীর প্রতি আন্তরিক মহব্বত রাখি আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم نهاية قابل احترام جناب صدر محترم उपस्थित मुरब्बियान किराम बिरादरान इस्लाम খাদিফুর মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক সম্মেলন আশা করি এলাকাবাসী সবারই জানা আছে। দরকার আছিল আমরা এই সবার প্রথম থেকেও সব উপস্থিত থাকতাম আর শেষ পর্যন্ত মহফিল করিয়া যাইতাম। আমরার দুর্ভাগ্য দিনই মহফিল হইলে ইটার যাওয়াত বড় জোর পড়ে। আজকে যদি ই মহফিল খাদিফুর মাদ্রাসার জলসা না হইয়া ছোটখাটো একটা গান বা খেলার উদ্যোগ নেওয়া হইতো, আপনারা উত্তর দেউকা চাই। আপনারা ইনো যতজন আইসেন অতজন থাকলানে না 10 গুণ বেশি থাকলাম কিতা হয় 20 গুণ বেশি। এই অবস্থায় প্রমাণ করে আমরা বালা খাজর দিকে অগ্রসর না বুড়া খাজর দিকে অগ্রসর। পরওয়ারদিগারে আলমর আদত হইল অভ্যাস হইল মুসলিম জাতি যখন গুনার খাজর দিকে ধাবিত হয় ব্যক্তিগতভাবেও গুনাহ করে পারিবারিকভাবেও গুনাহ চলে সামাজিকভাবেও গুনার হাম চলে তখনও আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতির উপরে আমভাবে গজব চাপাইয়া দেয়। আল্লাহ আমরারে হেফাজত করুকা বড় করে আমিন হৌকা। আমার দুস্থ হল বুজুর্গ হল আই যেমন এক মানুষের শুভাগমনের এলান বারংবার হইতে আছে যেটা মানুষরে বর্তমান যুগের শাহজালাল হইলেও অত্যুক্তি হইত নাই। অথচ
ভারত উপমহাদেশের হাদিস শাস্ত্রের এক বিদ্যাসাগর হওয়া যায়। এত বড় বুজুর্গর আগমন জানার বাদেও আমরার মনের সেই স্পিরিট ফায়দা ওর না। এতেই বোঝা যায় আমরার মনটারে, আমরার অন্তরে গুনার রোগে অন্ধকার হরিয়ার আছে। মাথৌকা ঠিক না? ঠিক নাই? যদি গুনার অন্ধকারও আমরা আচ্ছন্ন না হইতাম, তাহলে আল্লাহ বিল্লাহর আওয়াজ হুনার বাদে আমরার মন দৌড়িত আছিল ওই দিকে। এই মর্মেই আমি আপনার খেদমত কোরআনে করিমের এক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহর রসুলের হাদিসের ভান্ডার হল তাকিয়া এক টুকরা হাদিস আপনার সামনে পেশ করছি। এর আলোকেই দুই চারটা কথা আল্লাহ আমারে শুদ্ধভাবে হওয়ার তৌফিক দিতা, আর আমরা হলরে আল্লাহ তাআলায় আমলের তৌফিক দান করতা। বিরাদরান ইসলাম, ফিলিস্তিনের মুসলমানের অবস্থা আপনার আর অজানা নাই। বর্তমান মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, এই সব মিডিয়ার মধ্যে তারার অবস্থা সব সময় মানুষে দেখরা। সুখে আসইন না বিপদ আসইন? উত্তর দিন না খানি, চরম বিপদ আসইন। আমরা তো বাড়িয়ে করে বইতাম পারলাম, ওয়াজ নসিহত আইতাম পারলাম, তারার বাড়ির উপরে বৎসরের প্রথম দিনের উৎসব উপলক্ষে মুসলমানের বাড়ির উপরে বম্পিং করা হয়। এটা তারা উৎসব হল। বারবার মুসলমান, আমরার বাড়ির খানদার মুসলমান 8-9 লক্ষ 10 লক্ষ মুসলমান দেশ হারা, বাড়ি হারা, সর্বহারা। ঠিক না? না, এর অর্থ এখান নাই খালি তারা গুনাহ করছেন মাইর খাইরা। রাসূলুল্লাহ ফরমাইছেন সারা দুনিয়ার মুসলমান এক বডি। সুবহানাল্লাহ হুকা আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আল্লাহর রাসূল ফরমাইছেন সমস্ত দুনিয়ার মানুষ একটা বডির মতো মুসলমান। বার্মার মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, মিডিল ইস্টের মুসলমান, আমেরিকার মুসলমান, রাশিয়ার মুসলমান, আফ্রিকার মুসলমান, সব মুসলমানে মিলিয়া হয় বডি। এক বডি দিয়ে আল্লাহর রাসূল ওখান বুঝাইতে চাইছেন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। বডির মধ্যে চৌক আসেনি না নাই? তুলা মাতবা চকুর যদি বাধা একসা পড়ে, চকুর উপরে যদি কোনো বিপদ হয়, খালি চোখ বিপদ না 3.5 হাত বডি বিপদ? সব শান্তি। আঙ্গুল একটার মাথার যদি একটা ফুরি হয়ে যায় আর বেদনা করে, ই বেদনায় খালি আঙ্গুল অশান্তি না 3.5 হাত শরীর অশান্তি? রহমতুল্লিল আলামিনে বুঝাইলা বারবার মুসলমান বিপদ হইলে বাংলাদেশের মুসলমানে মনে হলো আমরাও সেই বিপদে বিপদী। ফিলিস্তিনের মুসলমান বিপদ হইলে বাংলাদেশের কালিমাওয়ালা হলে বুঝো
শুধু ফিলিস্তিনি বিপদ নাই, আমরাও সেই বিপদে বিপদী। বারবার মুসলমানের উপরে যে লক্ষ্য নিয়ে আক্রমণ করা হইতে আছে, ফিলিস্তিনের মুসলমানের উপরে যে লক্ষ্য নিয়ে আক্রমণ হইতে আছে, ওই একই লক্ষ্য নিয়ে সমস্ত পৃথিবীর মুসলমানদের ধ্বংস করার পায় তারা চলতেছে। বাঁচবার উপায় কি? আমরার এটম বোমে, আমরার জনসংখ্যায়, আমরার অস্ত্র শস্ত্রয়, আমরার ধন দৌলতে এই কাফির বেঈমানদের চক্রান্ত থাকি তথা আল্লাহ রাব্বুল আলামিনের গজব তাকিয়া বাঁচাই লিবনি। কথা বুঝছেন না? মোটরসাইকেলের ডাক দিয়া হলো মুখ হয়ে গেছে। আমরা বাঁচতে গেলে, আল্লাহর গজব তাকি রক্ষা পাইতে হইলে শুধু আমরার অস্ত্রের দ্বারা, আমরার যন্ত্রের দ্বারা, আমরার জনসংখ্যার দ্বারা আল্লাহর গজব তাকে বাঁচা সম্ভব হইবনি। বড় করে হই না, কিলা বাস্তায় বাঁচার দরকার আছে না নাই? বড় করে হৌকা আছে। এই বাঁচার ব্যবস্থা আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিয়া দিলেইছেন, যদি আমরা মানিয়া নিতাম পারি। কারণ ইমানদার যারা, এরাও আল্লাহর প্রকৃত মায়ার বন্দা। আলহামদুলিল্লাহ হুকা। যার ইমান নাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক, আর যার কম বেশ কিছু ইমান আছে, আল্লাহর সাথে তার কমই বেশি কিছু হোকা, বড় করে হোকা। আর যার সাথে যার সম্পর্ক বেশি থাকে, সম্পর্কিত মানুষে দুঃখ দিলে দুঃখটাও কিতা হয়, বেশি হয় না কম হয়? ইমানদার হইয়া যখন আল্লাহর নাফরমানি করে, নমাজ পড়ে না। নমাজ পড়া গুনার খাম না নেকির খাম? আর না পড়া বড় করে কই, ছোট গুণা না বড় গুণা? মুসলমান আছে নমাজ পড়ে না, মুসলমান আছে রোজা রাখে না, মুসলমান আছে মিশা মাছ ছাড়ে না, সুদ খায়, ঘুষ খায়, নানান রকমের কুকর্ম করে। আল্লাহ খুশি হইবা তার উপরে না নারাজ হইবা? জোরে হয় মুসলমান হল, নারাজ হইবা। আর যখন বন্দায় গুনাহ করে আর আল্লাহ নারাজ হয়ে যায়, তখন অটোমেটিক আল্লাহ তাকে বন্দা দূরে সরে যায়। নাউজুবিল্লাহ ফড়ুকা। আমরা যদি আল্লাহ তাকে দূরই হরি যাই, আমেরিকায় বাঁচাইতে পারবো নি? জোরে বলো। রাশিয়া বাঁচাইতে পারবো? শেখ হাসিনার ক্ষমতায় বাঁচাইতে পারবা? বন্দায় যখন গুনাহ করে আল্লাহ আর তারে হরাই দেওয়া লাগে না, হেও অটোমেটিক আল্লাহ তাকে দূরে সরে যায়। নাউজুবিল্লাহ হরি। তার এক দৃষ্টান্ত দেই আপনার সামনে, সহজে বুঝে পড়বো বন্দা কিলা হরে। মনে হয় আজকে মাদ্রাসার সভা, কিছু মেহমান বানাইতে পারো, জানি না আপনারা রিতাত কিলা। আমরা হানাইঘাট সাইটে যে এলাকার যে মদরসার জলসা হইব, বুঝিলেই তা ইদিন ই গাঁর যেমন এক ঈদ, দামান বেআইর বাড়ি ওলা দাওয়াতর জুকা যত কুটুম আসইন সবরে দাওয়াত দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। দাওয়াত না দিলে ঠেলা আছে। এর লাগে আমরা এলাকা থেকে জলসার সময় প্রত্যেক পরিবারও হাজার হাজার টাকা খরচ হয়।
মনে করেন আপনার বাড়িও মেহমান হল আইতে পারেন, 16-18 বছরের ছেলে আপনার টাকা 500 দিয়া হইলা দই আনিস, ঠান্ডা আনিস, এই সেই ওথা আনিস, সন্ধ্যার আগে লইয়ায় মেহমান হল আইবা। হে তাজপুর বাজারও গিয়া তার সমবয়সী ক্লাসমেট কথা কয়েকটারে পাইছি, হিতা ভাইয়া হইলার ভাই বহুত দিন হয়ে গেছে, তোর কোনটা খাইছি না। হে দেখে তার পকেটও নোট ঘটে কি হবা 500 টাকি হইলে আজ খাবারের কোনো অভাব আসেনি, যজন মনে হয় বই যাও বই গেছেন হোটেলও মিষ্টি মাষ্টি এসে খাইয়া 400 টাকা বিল দিলেছে, রয়েছে কত দই আনতে পারবো, ঠান্ডা আনতে পারবো, বাকিটা লইয়া আইতে পারবো, আইবনি বাড়ির মাতই না বাড়িতে আইবনি খানে বাপের তারে বাড়ি থেকে খেদাই দিস মাতই না, তু খেদাই দিস না তো হে আয় না, তার মনে মনে হে কিতা গুনি না দোষী, বড় করে হয় হে তো দোষী যে আমি গেলেও আজ চুবইব। আব্বাই বইয়া অপেক্ষা হররা, দই নিতাম, কোকা কোলা নিতাম, ফান নিতাম, সুপারি নিতাম, আমি তো তবিল কইলিছি, এখন বাড়িতে গেলেও গোল্লা গরম হইব, বাবাই তারে হরাইয়া দেওয়া লাগবো না হে তার হরব। ঠিক তেমনি ভাবে এক বন্দায় যখন আল্লাহর নাফরমানির কাম করে, গুনার কাম করে, তখন আল্লাহ তারে হরাইয়া দেওয়া লাগে না, অটোমেটিক ভাবে হে আল্লাহ তাকি মাতুকা হরি যায়, তারে হরানি লাগে না। যখন ইমানদার গুনাহ করার কারণে আল্লাহ তাকে হরি যায়, আল্লাহ তাকে হরি যাওয়ার বাদেও সঠিক রাস্তা রইল না, রাস্তা হারাইল মাথন্যাদু, ওই ছেলেটা একদিন বাড়িতে উঠবো নি, বাড়িতে উঠতো নাই, তার যেসা বন্ধুর বাড়িতে গিয়ে হইব রে ভাই গরো জায়গা থাকে না, নয়া আগুন মাস আছে বেটা খেরো গরো জায়গাতে মাথন্যাদু, হে খেরো গরো থাকতে রাজি, স্ট্যান্ড গিয়া উতি রইতে রাজি, বাড়িতে আইতে বিড়ম্বনাত পড়ছেন না পড়ছে না। ঠিক তদ্রুপ ভাবে আমরা যেভাবে ফাফর দিকে দাবিত হইছি, গুনার দিকে দাবিত হইছি, নমাজের সংখ্যা কম, আল্লাহওয়ালার সংখ্যা কম, হাসামাত্রার সংখ্যা কম, খেলাধুলার প্রভাব বেশ, ওয়াজ নসিহতর প্রভাব কম, মাথন্যাদু গান বাজনা হই না বড় করে হুকা বেশি, একবারে গড়ে গড়ে নাই সকলের লোকে লোকে, ঠিক না ঠিক না। আগে সিনেমা দেখা হইতো টাউনও, এখন সিনেমা লোকে আছে না আসে না, সমস্ত মুসলমান সমাজ ফাফর সাগরে এখন ডুবাই, কিতে হইতো ভাই আমরা টানিয়া খেয়ে উঠাইতো, এক গড় 100 গড় 150 গড় মানুষ, এক ইমাম আর 5-6 বুড়া বেটাই মসজিদ, মা মাতো না বা ঠিক নাই, 5-6 মুরব্বী মসজিদ, 100 গড় রে ও 10 জনের নমাজ দি খুলাইয়া নেওয়া যাইব মাতো না বা, তাহলে আল্লাহর কাছে গুনাহগারের সংখ্যা আমরা বেশি না নেককারের সংখ্যা বেশি? গুনাহ ছাড়া লাগবো না আরো চূড়া অগ্রসর হওয়া লাগবো? বড় করে হয় দুনিয়া তো আল্লাহর গজবের জাফটা তনে বাঁচতে হইলে গুনাহ ছাড়তে হইব, আখিরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে গুনার কাম। বিরাদরান ইসলাম, আর আল্লাহ ওয়াদা করে বলছেন কোরআন শরীফ, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
হে আমার ইমানদার বন্দা, যেই আমারে ডরাইয়া গুনার খাম বাদ দিবাই, বড় করে একবার সুবহানাল্লাহ কই। হাত ডরে গুনার খাম বাদ দে হইতো না, বাবার ডরে, পঞ্চায়েতর ডরে, মিয়া সাহর ডরে। মিয়া সাহরে দেখলে বেটায় গরো হামাইতে হইলে টেলিভিশন তৌলিয়া দি ঘুরিলে আমার তো না। মিয়া সাহেব দাওয়াত দিয়েছেন, গরো হামাইছেন, টেলিভিশন গামছা এখান থেকে ঘুরিয়ে রাখি দিলা। মোল্লাই দেখুক কেনা, আল্লাহ তো দেখা নেওয়া। মোল্লাই দেখা বড় না আল্লাহ দেখা বড়? মোল্লারে ডরায়, সম্মান করে। মুরব্বীরে দেখলে সিগারেট লুকাই যায়, আল্লাহরে ভয় করে না। আল্লাহ ফরমাই মাইয়াত্তাকিল্লাহ, যেই আমারে ডরাইবাই আর গুনাহ থাকি বাস ভাই। জুড়ে হোকা কিতা করবাই, জুড়ে হোকা। আপনারা ইটার তো মনে হয় বিশাল লড়াই হয়, কি দেওয়া হয়। বিশাল লড়াইত মানুষ অত জননি, হ্যাঁ, হাজার হাজার। দুই হেমানে মাইর ঘর হয় আর হাজার হাজার ইনসানে বইয়া তামসাদে হইন। নাউজুবিল্লাহ হোকা বড় হরিয়া। আর হেমানোর বিচারও কিয়ামতের দিন হইব। তারে নিজে মাইর করাইছি আমরা, আও বিচার হইব কিয়ামতের দিন। আল্লাহ ফরমাই মাইয়াত্তাকিল্লাহ, যেই আমার বয়ে গুনার খাম ছাড়বাই, দুনিয়া আখিরাতে আমি তোমারে সার্বিকভাবে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বড় করে হোকা। আল্লাহর পুরস্কার নিতে আমরা রাজি আছিনি? হোকা বড় করে হোকা, রাজি আছিনি? ইতা জুসে না হুসে? আল্লাহ ফরমায় গুনার খাম যদি আমার বয়ে ছাড়ো, সার্বিকভাবে দুইটা পুরস্কার দিব। এক নম্বর হইল ইয়াজআল লাহু মাখরাজা, তুমি কোন বিপদ হলো, সংকট হলো, মুসিবত হলো, যদি গুনার থেকে বাঁচিয়ে থাকতে পারো, আল্লাহ ফরমায় আমি আমার নিজ থেকে তোমারে সাহায্য করবো। সাহায্য করবো না, সাহায্য উদ্ধার হওয়ার পথ পার করে দিব। বাবা হল কোন বিপদ পড়লে দুনিয়ার কেউ আমরা রে উদ্ধার করা সম্ভব আছে? মাত্র দেখি সে উদ্ধার করতা। আল্লাহ উদ্ধার করতে হইলে কিতা ছাড়া লাগবো? হোকা বড় করে হোকা, গুনার হাম ছাড়া লাগবো। তা হইলে আল্লাহ উদ্ধার করার ব্যবস্থা করবা। যদি তুমি বিপদ হলো, আর দুনিয়ার ঘাট বিপদ ছাড়া আসেনি, আখিরাতের ঘাট বিপদ ছাড়া আসেনি, তাইলে এই বিপদের সাহায্য করতে হইলে হে করতা আল্লাহ ওয়াদা দিরা। তুমি গুনার খাম বাদ দিলাও, আমারে হওয়া লাগতো নাই, আমি নিজ থেকে তোমারে বিপদগ্রস্ত হইলে উদ্ধারের পথ পার করে দিব। বড় করে সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যবস্থা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন একটা সিস্টেমে তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিব, তুমি কল্পনাও করতে পারতাই নাই এই দিক দিয়া যে তোমার এই ব্যবস্থা হইব। সুবহানাল্লাহ। অর্থাৎ অকল্পনীয় ভাবে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করিয়া দিব। বিরাদরান ইসলাম, উল্টাটা আমরা বুঝি চাই। গুনাহ ছাড়লে বিপদটাকে উদ্ধারের পথ পার করে দিবা, আর অকল্পনীয় ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবা। কার ওয়াদা? আরো বড় করে হোকা। তাহলে যদি আমরা গুনাহ করি, ওদি ওঠারে উল্টান চাই, রিজিকের ব্যবস্থা হইব না রিজিক হাঁটবো? বড় করে হোকা। আমরা বর্তমানে রিজিক হাঁটাইল না মেলাই? হ্যাঁ,
খাও না বা জি না ডায়াবেটিস আপনি লোকা জি না আমার এত অপারেশন আপনি লোক না এখানে জি না চর্বিওয়ালা মাংস খাওয়া নিষে যাও ওগুলোর কিসমত ডাটা বাজাইলেনি তুমি খাও না বা বলে সাহেব আমার হাই প্রেশার রিজেক আটাইল না প্রশস্ত কিতার দায় হোক ইটা কই মুসলমানে ইটা কইলে আল্লাহ মাফ করে দিলেই তো হারে কিতার দায় রিজেক আটাইল গুনার দায় বিপদ ছাড়া আসিনি খেউ মাতো না ফুয়া দিলে বিদেশ 20 লাখ টাকা খরচিয়া হিগিয়ে গিয়া হরি লইল হন লন্ডনিয়া ফুড়ি বিয়া আমেরিকিয়া ফুড়ি বিয়া ফ্রান্সিয়া ফুড়ি বিয়া তুমি শিখাইয়া মররাই রিন্দারে বাড়ির সন্দিরা না হে বেটা টেকা দে হে হয় বেটিও গু আমি বিয়া করছি লিগে লই হারি দন সুবহানাল্লাহ না তোমার দম যার কি হে লিগে লো লিগে লাটি হইছে নি বেটা বুঝে যে আব্বা কাগজপত্র হলতা ভাইলিছি তে টেকা 4 লাখ দে বেটিও হইয়া বইছে 6 মাসের রুজি আমার অ্যাকাউন্টে তো লাগবো খাওয়াই দেয়নি মাতো না খাওয়াই দেয়নি এর বাদে বেটির অ্যাকাউন্টে 6 মাসের রুজি তৈতো হৌর বাড়ি এলারেও কিছু দিত না দিত না তোমারে মাটি গামলা লাগান পয়সা দে মাসও 5,000 কোন রকম চলো আব্বা কোন রকম চলো আব্বা বাস্তবতা ইলে আসেন না আসে না তাইলে আমরা নিজে ঘাটের না মেলের ফুয়া দিলাই বিদেশ সুখ করতে করি নাজিলিল আরো বিপদ আর যদি ফুয়ার বউ বাড়ির থাকে তে বুঝিলি তাই শেখ হাসিনা তোমার করো হলো নাই নিবা যে সাথে করো মারছো না বুড়া বেটিরে খালি দাঁত কিড়িমিড়ি দিতে হয় মারছো না মুরাল লয় যদি রেশন বন্ধ হয়ে যাব মাতো না কেন এটা সুখ না বিপদ বড় করে খাও আমরা নেকি করার কারণে না গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে বিরাদারান ইসলাম এর লাগে আল্লাহ ইমানদার যে তার সাথে সম্পর্ক আছে খাতির আছে ভালোবাসা আছে এর দা ইমানদারে ডাকিয়া হইরা ইস্তাইনু বড় করে সুবহানাল্লাহ হুকা হে ইমানদারের দল তোমরা আমার কাছে সাহায্য চাও ইলা দুনিয়া থোরা কেউ আসেনি খালেদা জিয়ারে 3 বার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাইলাই শেখ হাসিনারে 2 বার বানাইলাই একবার হইছেনি যার যেটা লাগে বা আমারে হইও মাথায় না দেখি চাল চট্টা দেন যদি বড় বড় হেডলাইনতে খাইলেন বাকি এলে ভাবাও যায় না আসা না মিশা রৌড টেকা হটা চালন যদি খাম খরাইবা লাগি হলমালা হইতে খাইলেন আর গুথা খাইয়া আমরা খবর তুলে মাথো না তো সেইটাই কয় কিন্তু আমরার মাহবুদ আমরার মালিক আমরার রব আমরার আল্লাহ আমরার খালিক আমরার স্রষ্টা এত মেহেরবান একবারে দেশতহীন ভাষায় ডাকিয়া হইরা ইস্তাইনু হে ইমানদারের দল সাহায্য চাও কার কাছে আরো বড় করে খাও আর সাওয়ার জায়গা আসেনি ভাই যদি লন্ডনী হয় একদিন গিয়া হইলা রে ভাই ডাক্তারও দিতাম রে বা আর আসতে 5,000 কোটি খাদে কোন রকম আঙ্গা জুঙ্গা ঘুরিয়ে দিল 15 দিন বাদে গিয়া যদি খাও ঔষধ ফুরাই গেছে রে বা আরে 1,000 টাকা দে মুখ কালা মাতো না দিলেই 3 নম্বর দিন গেলে হে উঠিয়ে যাইব আর তার বউরে হইব ওটা হরাই দে হিবেটে উন্দাল তোদের বড় করে এক জাখরা দিব ই আরো ললই ফাইলাই না কিতা 3 দিনের দিন তোমার সাহায্য দেওয়া খাও বড় করে খাও আরো বড় করে খাও না আর আমার আল্লাহর সাহায্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে এখানে হাসর পর্যন্ত চাইলে দিবানি না দিতা নাই বড় করে খাও দিবানি না দিতা নাই এটা তান ওয়াদা তুমি চাও আমি দিমু জেলা মঞ্চাওয়ালা চাইলে হইব মাথাত লাল কাপড় এখন বান্ধিয়া
খমরো এখান বান্ধিয়া আর হিবাজু সতর সারা উদলাইয়া কোন রকম হেড অফিস করিয়া ফিরে খামিল চাইলে দিবা ও ফির সাবর কাছে মুড়ি দিয়া যদি হও আল্লাহ তোরা লাগি হারছিল বাকি গান কোন রকম তৈছইন তান খাতিরে দেও আইব বড় করে মাত্র মুসলমান হল আইব নি কিলা রাখতা হয় কিলা আনতা হয় সাহায্য আমাদের দরকার আছে না আছে না হার সাহায্য তো খাদিপুর মাদ্রাসার যদি একটা ছাত্র ভর্তি হইতো চায় এই যে হইব মেসাব আমিও ক্লাসে বইতাম দিলেই বাদি মেসাবে দেখা নিয়ম রক্ষা কর ফরম নে 200 টাকা দে ও দেখ লেখা ওটা করতাম না ওটা করতাম না ওটা করতাম না মাদ্রাসার আইন কানুন মানিয়া চলিব কথা আছে না নিবা লেখা চলে দস্তখত দে এর বাদে তোরে টেস্ট করবো যে ক্লাসত গিয়া বইছত এই ক্লাসর যোগ্য কি সুবহানাল্লাহ হুকা তোমার খাদিপুরের মাদ্রাসা হইলে হরি খাদিপুরের বড় মিয়ার হুয়া নিয়ে তেন মঞ্চানো ভয়তে আর বাইনি নিয়ম মানতে হইব আল্লাহ হই তুমি যদি মাদ্রাসাত ভর্তি হইতে চাও তাহলে তার নিয়ম মানা লাগে ফরম পূরণ করা লাগে তুমি যদি মেম্বার হইতে চাও তাহলে তারও ফরম পূরণ করা লাগে জনগণের কাছে আটা ছড়া লাগে আমদানির কিছু টাকা টুকাও দেওয়া লাগে পদ্ধতি আছে আমি আল্লাহর কাছে থাকি যদি তোমার জীবনে তোমার যৌবনে তোমার হারবারও তোমার দরবারও তোমার সংসারও স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের মধ্যে সক্রাতুল মৌতের সময় কবরের ভিতরে হাসরের ময়দানও জাহান্নামের আগুন থাকি সাহায্য নিতে চাও আমি আল্লাহরও ফরম পুরা করা লাগবো আর আল্লাহর ফরম কলাম দুইটা সুবহানাল্লাহ হইলা না মাদ্রাসার মেসাবর কলাম অতটা আর আল্লাহর ফরম কলাম বড় করে হয়টা এক নম্বরে আল্লাহ ফরমাইলা বিসবরি তোমার আকল হুরা রাখবো স্বাস্থ্য ভালো রাখবো সংসার সুখর বানাই দিব তোমার সবকিছু ঠিক থাকবো ইজ্জতের মালিক হইবাই সম্মানের মালিক হইবাই কদরের মালিক হইবাই কবর বেহেশতের বাগান বানাই দিব হাসর আরশের ছায়ার তলে জায়গা দিব যা জাহান্নামের আগুন থেকে রক্ষা করব বেহেশতের মালিক বানাই দিব আমার ফরম পূরণ করবাই কলাম কয়টা বড় করে হয় এক নম্বর হইল বিসবরি কিয়ার মাধ্যমে সবরের মাধ্যমে সুবহানাল্লাহ হুকা বাবা হল সবর অর্থ আমরা বাঙালিও বুঝি কোরআন শরীফ এটা আরবি দেয়নি বাঙালিও বুঝি তবে আমরা যে অর্থে বুঝি ই অর্থে হি সবর নাই আমরা মনে করলাম সোহাবালি ভাইয়ের ভুয়ায় আমার উপরে 2 চড় মারিচ্ছে নারব আমার বিচারের হাম নাই কিতা করলাম হ না ই সবরের মানা আঠা আঠাইয়া বইব না রুইল সুগার হ্যাঁ রুলির তেল দেয় নানি খাইল 24 ঘন্টার ভিতরে ফিরাইমু ই অর্থে এগুর নাম সবর নি আরো অর্থ আছে বাবা মারা গেছে না সন্তান একটা মারা গেছে বেটায় মাটিত ফড়িয়া গোড়াই গড়িয়ার আর খান্দের ও বাবা খান্দিস না সবর কর সবর কর কত সময় খানতে খানতে দেখলো জানো হেরানি আইছে চকু তো ভানি মাথো না চিন্তা করে দেখলো খানলে তো বাবার আটকে গেছি এখন আটকিয়া খান্তনো বন্ধ করছে সবর নিগুন না না ইয়ে করতে সবর হি অর্থ তাবলি যাওয়ার আমার উদ্দেশ্য নাই কোরআন শরীফের বেশি জায়গা যতখানো সবর শব্দ উচ্চারিত হইছে বেশিরভাগ জায়গা সবরের মানা গুনাহ থেকে বাঁচিয়া থাকা সুবহানাল্লাহ হুকা কিতা থেকে বাঁচিয়া থাকা আরো বড় করে হুকা ও আয়াতের অর্থ ফিট হরুকা আল্লাহ ডাকরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা
ইস্তাইনু, তোমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। জুরে করি সুবহানাল্লাহ হুকা। বন্দা জিকায় আল্লাহ কিতা করলে তুমি সাহায্য দিবাই? আল্লাহ এখন ফয়লা খা বইল, আমারে বেজার করিস না। সুবহানাল্লাহ হইলা না? কেউ আপনার উপরে বেজার হইলে কোনটা দিব দি? ফকির বেটা বাড়িতে উঠছে যদি হয়, এই বান্দির বুড়িন কোনো বাড়িতে নাই নিবে, চারটা বিদ দিলাও, মিলবো? মিলবো? হুরইন বাড়ি খাইয়া পারতো বাড়িয়ে দিব। আর যদি আম্মা ঘরে আছে নিকো বেটি এখন যে দেখো রে আমার কোন ভূত আইলো, দাঁড়িয়ে বাড়িয়ে দেখুন জুলা আল্লাহ ভূত। চারটা ভিক্ষা দেও রেখো, কতটা দিয়েছেন ফটো করে চাউল, ফটো তুইয়া যায় না। আবার যাও কিতে আমায় নমাজের এখান লঙ্গি দেও রেখো, আসলে অর্থ পড়ে না। ও দেখছে আল্লাহরে সোয়াইয়া না হইলে মিলতো নাই। সুবহানাল্লাহ হৌকা। এতে বোঝা গেল মূল দেও রাখে, আরো বড় করে খাও না, নমাজের এখান লঙ্গি। বেটি যদি দয়াল সম্বল থাকে, এ বেটি তোমার হৌর রবু খান দিল, লইছে বেগো যায় না, ওবা দিলাম তো যাও না। আমায় রাই তো খাইছি না, বিয়ানেও খাইছি না, দিছে রে আনা খাইয়া চলতে পারেননি। মাতুই মনে মনে আইজিকাল লন্ডনী বাড়ি কিবা নতুনটা মাছর শাখা পাইব। বাবারে তুমি বুকুর উপরে উঠে গেলাইনি, ওটি দেখছেন রয়েছে নি ভাত তরকারি, আম্মা চূড়া রয়েছে, ওখানটা দিলা আও খেসলো, খেসতে পারবই না পারতো না। আর যদি আইয়া হইতো হ্যাঁ বান্দির ঘুরিন, অত সময় তাকে উঠানো বা বিক দেও না ভাই, মিলল নি মালিক বেজার হইল নি। আর ও যে হ্যাঁ করি আম্মা আম্মা ডাকছে, মনটা কিতে হয়ে গেছে, বড় করে খাও। ওলা রব্বুল আলামিনে ফরমাইন, হে ইমানদারের দল, তোমরা জীবনে মরণে যৌবনে সুখে দুঃখে সব সময় আমার কাছ থেকে সাহায্য নেও। কিয়র মাধ্যমে? খাও, বড় করে খাও, সবরের মাধ্যমে, অর্থাৎ আমারে খুশ রাখার মাধ্যমে। আল্লাহ কিতার দ্বারা বেশি খুশ? গুনার ঘাম ইখান হই না। আল্লাহ কিতার দ্বারা বেশি খুশ? গুনার ঘাম ছাড়লে ও হইলা বিশ্ববরি। তোমরা আগে গুনার ঘাম ছাড়ো। জুরে হরি সুবহানাল্লাহ হুকা। বোঝা গেল ইমানদারে গুনার ঘাম বাদ দিলে আল্লাহর পক্ষ থেকে তার সাহায্য দেওয়া হয়। ঠিক না? ঠিক নাই? লয় রে ভাই, আমি মিশাওয়াতি না, চুরি করি না, ডাকাতি করি না, ঘুষ খাই না, নমাজও হও না, চাচা আইও নমাজও যাও রে বাবা, নমাজির করে নমাজি। আমরা নমাজ না পড়লেও ইমান। একটা মুফতি সাহেব গলা শুনে নি গাও গেরামো, নামাজ না পড়লেও আমার ইমান। যাও এখন জন আলিমরে জিজ্ঞাসা চাই, ইমান বনেও তো নমাজ রোজা হজ আর যাকাত দিয়া মাতুই না দেখি। আপনার আর এটা তো ইমানের বুনিয়াদ হস্তা নাইনি, এর মাত্র একটার নাম কিটা? নমাজ। আর গরিবর উপরে ৫০টার মাঝে আছে মাত্র দুইটা আমলি, দুইটা নমাজ আর রোজা। মাতুই না দু এখন নমাজ পড়ে না হয় ইমান ঠিক আছে, ২ কোটি তার আছে, এর মাঝে আরো একটা নাই, গড় খান কেমন আছে বা? মাতুই না দু খালি বাতাসর লড়া পাইলে শয়তানে খালি তুলা সইয়া দিলেও তো হে নাচি লই দিত না নিকিয়া। আল্লাহ ফরমাই, পয়লা আমার কাছ থেকে সাহায্য নাও। তোমার দুনিয়া আখিরাতের জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহ সাহায্য করব। অকল্পনীয় ভাবে রিজিক বাড়াই দিব। গুনার ঘাম বড় করে খাও না। ওয়াসসালাহ আর নমাজ রে ধরো হইলাও। গুনার ঘাম বড় করে খাও আর নমাজ। যদি গুনার ঘাম ছাড়তে পারো, নমাজ ধরতে পারো, আল্লাহর ওয়াদা
তুমি না হইলেও আল্লাহ তোমারে সাহায্য করবা, বিপদটাকে উদ্ধার করবা, অকল্পনীয় ভাবে রিজিকের ব্যবস্থা দিবা। বড় করে সুবহানাল্লাহ হৌকা। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতাম নি আপনারা রে, প্র্যাকটিক্যাল। দেখুন নৌকা, এটা আমার মায়ের বগলোর কিতাবর ঘটনা নাই। তাবলীগ জামাতের বাণী হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইন তান কিতাব আনছেন, ফজাইলে হজর কিতাব। রবির নামে আল্লাহর এক নেক বন্দা, হে ভাই বন্ধ হল, রবি নামে আল্লাহর এক নেক বন্দা তান ভাইয়ের সাথে নফল হজ করবা লাগি রওনা দিছুন। সুবহানাল্লাহ। কি জাত হজ? নফল উদাহরণে আগে লাইয়া দিলাম, নফল হজ যদি কেউ নিয়ত করিয়াও যায় না গুনাহ হইব নি? মাতুন না দেখি ডরাইও না, আলি বহল আসুন, বেড়া লাগাইলে তারা আমারে ধরবা। নফল হজ যদি কেউ করে না তৌফিক দেখা অবস্থায়ও এর বাদে গুনাহগার হইব নি? নফল জীবনে হজ হবার তাই যেইটা নফল হজ দল বান্ধি যাইরা, আগর মানুষ তো আটটিয়া যাইতা এক গ্রুপ আটি আটি হজ যাইরা, যথাসাধ্য টাকা পয়সা সবল লোকে যাইতে যাইতে আমরার ইমাম আবু হানিফা হলে হৌকা রহমতুল্লাহ আলাইহি এন দেশ হইল ইরাকর কুফা নগরী। ওই কুফা নগরীর নিকটবর্তী হইছেন ছোট্ট এক বাজার। মগরিবর রক্ত হয়ে গেছে, হইলা রাস্তা আন্দার চলতায়, কোন বাজার আছে, মানুষ আছেন, কোন আমরা তাম্বু টাঙ্গাইলাই তাহার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ হুকা। রাত শেষ হইব, সকালে 12 রওনা দিব। হযরত রবি রহমতুল্লাহ আলাইহি টেকার খুঁটি বাইটাইন রাখি দিছেন জমা, কারণ এখলা 12 যাইতাম, যদি 3 গে বেরিয়ে জাতামারি ধরিয়া লিয়া যাই কি ইলা যাইরা না নিবা, বাইর গেছে জমা তুইছ, তুইও যাইরা বাজারও। হঠাৎ রাস্তাত গিয়া দেখুন একবারে শরীয়ত সম্মত ফর্দা এক বেটি আইরা। সুবহানাল্লাহ। খান্দাত একটা মরা বকরি, আর বেটি আইও বগলতনে বার করছেন চুরি, আর কতখান মাংস হাটিয়া বেগল হয়েছে। নাউজুবিল্লাহ করতা জানি লেবাসে পোশাকে কিতা বুঝা গেছে পাক্কা মুসলমান নাই। আর মুসলমানের লাগি মরা গরু বকরি খাওয়া বড় করে খাও না। বেটি যে খাটিয়া লর ইখানে হজরত রবির মনের মাঝে সন্দেহ আননি না, আর না কইলারে মহিলাটা 2 নম্বর ইগে সুরন না, ও খাও না, সাউদন নিশান দিছে 2 নম্বর। মরা বকরির গোষ্ঠের হয়তো জিতা বকরির গোষ্ঠ হইয়া হোটেলে বেসবো না, আর না হয় নিজে নিয়া খাইব। এক মুসলমানে মরা গরু বকরির গোষ্ঠ খাইতো, নিশ্চয় বড় কোনো বিপদ আছে। আর যদি বেচে তে নেকির কাম করলো না গুনার কাম করলো, বড় করে কই। আর এক মুসলমানে গুনার কাম করতে যদি আরো মুসলমানে দেখেন, তে হি মুসলমানের দায়িত্ব কিতা বই থাকতাই না কইতাই এছাড় যে সাথে করো করে বাবা আমি কেউর কন্টাক্ট নাই, তুমি মুসলমান নি ইলা কথা মুসলমানে কইতাই নি। যার মাঝে মুনাফিকের দোষ আছে কইবা। আর মুসলমান হইল খেনে আর মুসলমানে গুনার কাম করে
তারে চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক এই গুনার কাম থাকি তারে বিরত রাখতে হইব। এটা আমি মুসলমানের দায়িত্ব। জুড়ে গাও ঠিক আছে নি? এই কাম আমরা সমাজে এখন নাই। এর লাগে গুনার কাজের প্রবণতা নিজে ফরেজগার গুতা খাইবাই কিয়ামতর দিন। ইটা বর্ণনাতীত গুতা ইজাত ফরেজগার হলে রবি সন্ধ্যত ফরলা না বাজারও যাইতাম নাই দেখিও বেটে কিতা করে সুবহানাল্লাহ হৌকা তাইন বেটিরে সন্দেহ করে লিছই বেটি আগে হইয়া আটই আর তাইন কতখান দূর থেকে খরে হইয়া গোয়েন্দার মতো আটই দেখি কি করে সুবহানাল্লাহ হৌকা। আর আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই যে মহিলা সঠিক দিনদার সঠিক ইমানদার গুনার থেকে বাঁচিয়া থাকনেওয়ালা সুবহানাল্লাহ হৌকা। আর আল্লাহর ওয়াদা হইল গুনার হাম থেকে বাঁচিয়া থাকলে বিপদ থেকে উদ্ধার করে দিবা অকল্পনীয় ভাবে। ভাবরে লইলা নেওয়াজ খা অকল্পনীয় ভাবে কিতা দিবা ও দেখো আল্লাহ ব্যবস্থা কিলা করে। হযরত রবি রহমতুল্লাহ আলাইহি বেটির ঘরে ঘরে আটিয়া যায়রা বেটি গর্তনে বারুই আইসন তিনটা যুবতী মহিলা ঘরের ভিতরে কয়েক অক্তর নাই কয়েক দিনের উপাস সুবহানাল্লাহ বারইল না এ অক্তর উপাস মাথানে খাইছো না ফতাবালাও খাইছো মুকরিব বাদেও খাইবাই খালি মাদান করু উপাস এর বাদেও মিটার 100-এর উপরে থাকে নানি আশ্র রক্ত মাথা দেওয়া। আর এটাও কয়েক দিন থেকে কোন রকম পানি টানি খাইয়া আসো মাটি খামা যায় না খারে ডরায় মাটি খামো গেলে বেহরদা হইব নানি আল্লাহরে ডরায় যায় না। বেটিয়া ঘর যাওয়ার পর ঘর দাড়ি তুটিয়া দরজার টুকে দিছ ফুড়িনতে দরজা খুলছ তিনটা ফুড়ি মার সামনে আইসন ইতার চৌক আধা 3 ইঞ্চি হামাই গেছে কি ঠোঁট ফুটা হইয়া দল হয়ে গেছে খাওয়ায় না না খাওয়ায়। মায় তখন হইন মাগো আমি যে বারো ইসলাম রিজেকর তালাশে হালাল কোন রিজেকর ব্যবস্থা পাইছি না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যদি জান যাইবার উপক্রম হয়ে যায় খাদ্য কিচ্ছু মিলে না তবুও বন্দার হক না খাইয়া হারাম কুন্তা খাইয়া জান বাঁচানি কিতা বড় করে হো না। ও হিসাবে গো মাই হল আমি খেউরর ঝাড়ু তনে হদু চুরি করছি না খেউরর উগার তনে দান আনছি না খেউরর দোকান থেকে বিস্কুট আনছি না হালাল কোনো কিছু আমি পাইছি না। এখন আমরা দেখি আর মরি যাওয়ার উপক্রম হয়ে গেছি এর কারণে রসুলের তরিকা অনুযায়ী সামান্য মরা বকরির মাংস আনছি অগ্নিন রান্ধ আর এক এক জোড়া খাইয়া হকলে জার্দির জান বাঁচাও আওয়াজ দিয়ে হৌকা। এতে বোঝা গেল এই পরিবারটা গুনাওয়ালা না গুনা মুক্ত আরো বড় করে হয়। হযরত রবিয়া হুনছেন বেটির কথা হুনিয়া হইলারে দুয়াই আল্লাহর আমি যেটা সন্দেহ করছি এটা তো না নাই আমি তো বুলোর উপরে বেটি তো দেখি আর সত্যিকার আল্লাহওয়ালা ঘরে তো হযরত রবিয়া হক দিছইন দুয়াই আল্লাহর গো মা হারাম বকরির গোশত খাইও না সুবহানাল্লাহ হৌকা। বেটি এখন বাবারে 4 জন মানুষ আমরা মরার উপক্রম কোনো কিছু খাইবার নাই আমার স্বামী মারা গেছে 1 সপ্তাহ থাকি আর আমরা নবীর বংশধর সৈয়দ বংশর মানুষ আমরা সদগাও খাই না আমরা লাগে হারাম গুনা খরইনি না গুনা থাকি বাঁচিয়া থাকই মরার উপক্রম সামান্য একজোড়া আনছি খাইয়া বাঁচতাম তুমি আইয়া নিষেধ দেও
যে মা গো আমার এই বিষয়টা বুঝতে দেও। সুবহানাল্লাহ, বড় করে হোকা বলে আর বুঝতে কি তাও তো আমরা ও বিপদ। তবে আমরা খার খানদানোর মানুষ হই না, বড় করে হযরত রবিয়া মনে মনে কইন দে নবীর বংশধর মানুষ থাকবা উপাস, আর আমি যাইমু কি জাত হজ, নফল হজ, আর নবীর রোজায় আতরের সামনে গিয়া সালাম দিমু। এই সময় যদি নবী মনে মনে হইন আমার বেফানা ৬০টা খানদানি বেঠিন্তরে উভাস তৈয়া অন্য আইয়া সালাম মারাই যায় মাতুই না, তে তো আমার ইটা হজে কোনো খাম বড় করে হৌকা। তার আল্লাহ যেটা করে নবীর খানদানোর দুঃখ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। হইন মা গো খবরদার মরা বকরির গোশত মুখ দিও না, আমারে 10টা মিনিটের সময় দেও, আমি ব্যবস্থা নিয়ার। সুবহানাল্লাহ। গুনাহ করার কারণে রিজেকের ব্যবস্থা হইল না গুনাহ ছাড়ার কারণে? আল্লাহর ওয়াদা ঠিক না ও ঠিক? কল্পনা আসিল দি বেটাই লই আইবা, তাইন গিয়া বাজার তো নে একবারে খরচ সকলতা লইয়া বস্তা ভরি দিছ, লইছন ফিটিত খার মহব্বতে, বড় করে হইলা না, খার মহব্বতে লইছন, নবীর মহব্বতে ফিটিত লইছন, ইটা মারিয়া নিয়া তারার দরজা ছাড়ছন, সারিয়া হইলা মা গো তোমার 3 মেয়েরে লইয়া খাও, আমি যাইরাম কি। সুবহানাল্লাহ। মহিলা হইন বাবা এত বিপদের সময় আমরা সাহায্য করছো, যাইও না লাগা কুটাত বউ, আমরা রুটি উঠি বানাই খাইয়া যাইবাই। সুবহানাল্লাহ হৌকা। হযরত রবিয়া মনে মনে হইন কিতা করতাম, তবে ভালো হইব নবীরে তো ভাইছি না, নবীর খানদানোর মানুষ পাইছি না নিবা, তারা রাতর একজোড়াতা বরকতর লাগে খাইয়া যায়। বইসই বস্তা খুলবার আগে এক ফুড়িয়ে হয় আম্মা আমরা তো মরণাপন্ন অবস্থাত আসলাম, আল্লাহর যে বন্দায় নবীর মহব্বতে এই বিপদ সময়ে আমরা সাহায্য করলো, তার জন্য একটা দোয়া করা দরকার। সুবহানাল্লাহ হৌকা। বড় ফুড়িয়া হাত উঠাইছেন, আর লগে হি দিও বইনি আর মায়ও হাত উঠাইছে। ফুড়িয়ে হল দোয়া করতে করতে হেসে হইলা আল্লাহ আমার নানাজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তোমার বন্দায় যে আমরা রিজেকের ব্যবস্থা করিয়া দিয়া আমরারে খুশি করিয়া দিল মাবুদ, জীবনে তোমার বন্দারে জীবনে মরণে কোনদিন তুমি নারাজ করিও না। ফুড়িয়ে দোয়া করে আর ফুটা টুট দিয়া মায়ার বাকি 3 ফুড়িয়ে হইন আমিন। আপনার আর খেয়াল কিতা দোয়া জায়গা যার নি না যার না। 2 নম্বর ফুড়িয়ে হয় আম্মা গো আমারও মনে চাইতেছে একটা দোয়া করি, কি জাত বিপদ আসলাম দুনিয়ার কোনো মানুষে আমরার খবর লইছে না গো। হাত উঠাও, হাত উঠাইয়া ফুড়িয়ে হয় আল্লাহ আমার নানা রহমতুল্লিল আলামিনের মহব্বতে তোমার বন্দায় যে আমরা রিজেকের ব্যবস্থা করলো, পরবর্তীকার যত সময় পর্যন্ত আমার নানা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখাইছো না, আল্লাহ তোমার বন্দারে তুমি মাটির তল করিও না। তারা কই না আমিন। হযরত রবিয়া দোয়া শুনিয়া দিল গলি গেছে, আর দৌড়িয়া আইসেন বাইর গেছে। এই ওখানে ভাই কুথি রয়েছিল না বাইর গেছে, কুথি বুঝইনি টেকার ব্যাগ দাও কিতা হয়েছে না আমার খানা আছে দাও। হৌকা কোনটায় ধরছে? নবীর বড় করে হও নবীর মহব্বতে ধরছে। টেকার কুতি আনিয়া
আর বেটির সামনে ইটা মারি দিয়া কইলা আগুন না গমাই নিয়া তুমি যাই খাইয়া শান্তি হয়ে যাও। আমার নবীর পরিবার যদি সুখী হয়ে যায়, কাল কিয়ামতের দিন নবীর উসিলায় আল্লাহ আমারে সুখী করে দিবা। করবা কিতা? তারা টেকা টুকা নিয়া খাইরা রবিয়া চক্কর দিয়ে আইয়া দেখুন ইনো যারারে বাদ তুইয়া গেছলা তারা গেছুন গিয়া সুবহানাল্লাহ হুকা। তার লোকের টেকাও নাই, মানুষও নাই, হজ যাওয়া যাইব কইলা বই থাকি তো। দুনিয়াতে একটা কথা আছে, আরিলে তুকান কুনানো যেন আরায়। আমি তো হারিয়ে গেছি, তারা হজ হরিয়া আইতে ওনও আমারে তুকাইবা সুবহানাল্লাহ। আমিও না তাকি দন হি সৈয়দ খানদানে তারা তারা দুমসে খরচ পাতি করবা খাইরা আর রবি টুটমু কাটাইয়া। হজ শেষ হইছে, হাজি সাহেব ওগুলোর কাফেলাও রাস্তা দিয়া যাইতো, পয়লা নম্বর কাফেলার লগে হজরত রবির সাক্ষাৎ হইছে সুবহানাল্লাহ। বুকুক মিলাইছুন, দোয়া চাইছুন আর দুঃখ কইরা ভাই আপনার আর কিসমত পড়বালা। বাইতুল্লাহ শরীফ তো ফল্লায়, সফা মারওয়া সহি হল্লায়, রসুলের জিয়ারত হল্লায়, আমার কপাল খান খারাপ রে বা, আমি পারছি না যাইতাম সুবহানাল্লাহ হই না। এক বেটা কয় খেমাতবা কিছু পরিচিত লাগে যেমন সুবহানাল্লাহ। সাইয়া কোন খিতা খাও আর ফার মাঠো যে সময় দোয়া করি তুমি আমার ডাইনে দিয়ে আসলাই না। হযরত রবিয়ে মনে মনে হইন মনে হো আমার লেখা নৌখারে তারা তারা উঠা হইয়া গেছেন কি আইসে 2 নম্বর কাফেলা সুবহানাল্লাহ হুকা। ও ওয়ালা তাইন বুকুক মিলাইরা আর খান্দিরা আর গোটা কয় খেয়ে খান্দবা মাতে যেমন কিছু চিনা চিনা লাগে দেখি তো তোমার মুখ সুবহানাল্লাহ হুকা। ই বেটা সাইয়া কইল তুমি তো কোনো মানুষের জাতু নাই সুবহানাল্লাহ কও না। ভাই আমার অপরাধ কিতা? চুপ মারো, কি হেরান করাইছো আমারে? মনে আছে নি মিয়া শয়তানে ভাত মারবার সময় তোমার টেকার কুতি যে আমার টাইম দিয়া গেছলাই হইলে ভাত মারিয়া নি ভাইয়া আর আইসলাই নি। আমি মিনার মাঠো তুকাইতে তুকাইতে আমার ফাওয়ার খাল ফেলাইছি। হও নাও তোমার কুতি হইলা না সুবহানাল্লাহ, নেও তোমার কুতি ইটা মারি দিলেছে ওটা। হযরত রবিয়া সাইন সাইয়া দেখো যে কুতি হও বেটিরে ইটা মারি দিছলা ও সেম ও কুতিটাও থোড়া বেশ কম। থাইন বেটিরে যে একটা দিছ নিগুত কোনো স্টিকার লাগাইল নাই, আর থান্দে বেটা ইটা মারি যেটা দিছে এটা কিতা লাগাইল আছে স্টিকারও একটা কথা লেখা আছে মান আমালানা রাবিহা সুবহানাল্লাহ হুকা। তার অর্থ হইল আমার সাথে যেন ব্যবসা করবায় কখনো তোমার লস নাই সুবহানাল্লাহ। হযরত রবিয়া কইনি কিতাবা টেকা দিয়াইলাম হবাড়ির বেটিরে কুতি আর ই বেটায় মক্কা তো নে আইয়া দে। আমরা লেখান মুসলমান হইলে তো কইলা নে যেসা বেটা মরকার বাসক আগে খুলিয়া দেখি তো রিয়ালওয়ালা আসেনি মাতুন দেখে তাই নৌজাত মুসলমান নি ফালাইয়া তো গেল কি কিতা করতাম তাই যেন আসলা অনু গিয়া খুতিওটা হিতানো তুইয়া আর চিন্তা করা এটা কিতা করতাম ই কিতা কিচ্ছু বুঝি না সুবহানাল্লাহ হইবানি আপনারা বিষয় কিতা যেমন কুত্তা ধরতাম পারি না চোখ মুজিয়া কুমোর বাপ দর্শয় আপনারা আমি জিকাই ইনো যেটা চলের এন বুঝরানি বড় করে হৌকা আল্লাহ বুঝরানি না বুঝরা না দেখরানি না দেখরা না এন খালি কুমোর বাপ আইসে দেখো না কায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আসি আইয়া রবির সামনে হাজির। হে রবি 2 বার তোমার সুসংবাদ দেওয়া হইল, এর বাদেও বোঝা যায় তোমার কি নাই না
আল্লাহর পক্ষ থেকে এখন আমারে ফাটা নিয়েছে। এই যে ফ্যামিলিরে তুমি সাহায্য করছো, নিশ্চিত এরা আমার খানদানের মানুষ, এরা কখনো আল্লাহর নাফরমানি হৌকা বড় করে হৌকা করে না। তুমি যে সাহায্য করছো এটারে আল্লাহ কবুল করছই। তোমার সুরত ধরাইয়া আল্লাহ তাআলা এবছর এক ফরিস্তারে দিয়া হজ করাইছই। তাইলে হিন্দি হজনের কথা ঠিক আছে না নাই? আর আল্লাহ আমারে জানাইয়া দিছই ওই ফরিস্তায় প্রত্যেক কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর হজ করবা, আর এই হজ আল্লাহ কবুল করিয়া এই সওয়াব আল্লাহ তোমার আমলনামাত দিবা। রবির লাভ হঠা হইল মাতুই না, ফয়লা নম্বর খালকে দেখা হইল। ওয়াজ বুঝাইতাম পারছি নানি, সাক্ষাৎ খালকে হইল। আর নবীরে যাইন স্বপ্নেও দেখি লাইছেন সঠিক করতে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই লিবা, ই আশা করা যায় দিনা যায় না। পয়লা নম্বর ওই নবীর বিপদগ্রস্ত পরিবারে সাহায্য করার কারণে হিগুরত গুনাহ থেকে বাঁচায় তারার রিজেকের ব্যবস্থা হইল, আর রবিরও ফায়দা হইল, হার দিদার নসিব হইল নবীর। আর দুই নম্বর হইল রবি কিয়ামত পর্যন্ত বাঁচলানে নি মাত্র না দেখি। এখন আল্লাহ যেটা দিছেন অস্থায়ী না চিরস্থায়ী? বিরাদরান ইসলাম, ও রবিরে যে আল্লাহ চিরস্থায়ী হজর সওয়াব দিছলা, আপনারা যুবর হাত তুলা দি সাক্ষী দেউকা ই আল্লাহ আসেন নি না মারা গেছেন? জি, এই আল্লাহ চাইলে এখনো আমরা রইলে মর্যাদা দিতে পারবা না, পারতা নাই। নবীর দিদার নসিব হরাইতে পারবা না, পারতা নাই। তাহলে একটা কথা আপনারা জিকাই, আল্লাহর নবীর তার খানদানের মানুষ লাগি মায়া বেশি আছিল না দিনে ইসলাম লাগি মায়া বেশি আছিল? খাদিপুর মাদ্রাসায় কান ইসলাম রক্ষা লাগি বানাইছেন না ইসলাম ধ্বংস লাগি? মাতুকা বড় করে জলদি মাতুকা, ইসলাম রক্ষা লাগি নাইনি? তাহলে দেখা গেল এই মাদ্রাসার যদি সাহায্য করা যায়, তে আশা করা যায় নবীর দিদার হওয়া যাইব, বেহেশত যাওয়া যাইব, ঠিক না? ঠিক নাই? এই হিসাবে 5টা মিনিট আপনার খেদমত আরজ করতাম চাই, বহুত আসেন ইনশাল্লাহ, আর তুলিয়া হোক না ইনশাল্লাহ। ও হইছে ওয়াদা দিলাইলে আর যাইতা নাই, নাই আগলো স্লাইড সিবি সিবি উঠি গেলানি। আমার বয়ান চলবো। এই বাচ্চা নাই যারা উয়াত আছে ই খতিবে অতরি ঢাকার মানুষ নাই, সিলেটের মানুষ বড় আলিম ওরে দাও। ও খালি দেখা গিয়া বড় কি থুড়া যাও ভাই, বই যাও, বই যাও ভাই। ভাই আইন মজলিসের সুন্দর হইব, জলদি যাও। মানে বউ কি জলদি বউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হওয়ার আশা আমরা প্রত্যেক মুমিনের অন্তর আছে না? আছে না? বিরাদরানে ইসলাম, আজ যখন লক্ষ লক্ষ মুসলমান হওয়ার কারণে, দিনদার হওয়ার কারণে বারমাত শহীদ হইছেন, আর কয়েক লক্ষ নির্বাসিত হইছেন, ফিলিস্তিন শহীদ হইছেন, এই সময় যদি নবীর এই রক্তের রঙিন দিনে আমরা সাহায্য করি, নবীর দিদার হওয়ার আশায় আল্লাহ দেখাইতে পারবা না, পারতা নাই? ফয়লা একজন মুসলমান আল্লাহর নবীর দিনের দরজকারের সাহায্য করবা লাগি 50,000 টাকা দিতে পারবানি? রবিয়ে তো তার 7,000 টাকা দিলেইছেন। ওয়াদা করুকা সুবিধা মতো দিবা। 50,000 টাকা দিয়া নবীর রক্তে রঙিন দিনরে সাহায্য করবা, আর আমরা সবাই দোয়া করবো আল্লাহ আপনারে নবীর চেহারা মুবারক দেখাইয়া মৌত করতা। আমিন হৌকা। দোয়া করবা না নি আপনারা? একজন মালদার ভাই খাড়াও চাই, আল্লাহ আপনারে তৌফিক দিছে, মাল তৈয়া দুনিয়ার থাকি যাইবাই, এই মুসলমানের বিপদ সময়ে ইসলাম রে টিকাইবার লাগি আপনার মাল থাকি 50,000 খরচ করবাই, আল্লাহ রবির মতো আপনারে আল্লাহর রসুলের চেহারা দেখাইয়া মৌত করবা। কোন আশিকে রসুল আসনি? আব্দুল আমার তাই
ইয়া আল্লাহ, আমি কোনো মরুভূমিতে আওয়াজ দিছি না। কোনটা নায়িকা দেখো চাই কি জাত মুসাল্লা টানা উসমান হিসাব মুসাল্লা আসলা নানিবা আসুন কোনো ভাই 50,000 টাকার একটা আওয়াজ দেনওয়ালা। আল্লাহ এই দেশ মাল কম দিছ না, তোমার নবীর মহব্বত দি ধাক্কা দেও আর সাচ্চা অর্থে তোমার নবীর একজন আশিক বার করে দেও। দিল বরিয়া হলে আমিন হই। একজন ইমানদার রেডিও আপনার সুবিধা মতো নবী আল্লাহর রসুলটা খুশ করবা লাগি ওই দিন ঈদ রসকাত 50,000 টাকা দিয়ে সাহায্য করনেওয়ালা এখন হোক আর যখন হোক। আসো কোনো মালদার ভাই, আল্লাহ তোমারে মাল দিছে, আল্লাহর দিনের সাহায্য করো, আল্লাহ তোমার মুসিবত উদ্ধার করে দিব, আল্লাহ তোমারে অকল্পনীয় ভাবে রিজেকের ব্যবস্থা দিব। পারবা কোনো ভাই? ইয়া আল্লাহ, একজন তারে তুমি কবুল করো, দিল ভরিয়া হোক আমিন। এখন চেরা আমরা দেখা রে আল্লাহ, 21টা 2টা খাইলিলে লাখ টাকা লইয়া টান দেয়, গাড়ি এখানে ধাক্কা মারি ভালাই দিলে লাখ লাখ টাকা লইয়া টান দেয়। আল্লাহ মুসিবতটাকে হেফাজত করবা। 50,000 দেনেওয়ালা একজন মর্দে মুমিন খাড়াও 1,500 বছর বাদে রসুলের রওজা শরীফ পর্যন্ত খবর পৌঁছিত যে নবীর দিদার পাওয়ার আশায় আপনি 50,000 টাকা খরচ করছেন। বুঝলেন কেউ হুদক আগে কইছেন যেটা নাই। আসুন কোন ভাই 50,000 আওয়াজ দেনেওয়ালা এই বৎসর হিসাবে মনে হয় আমার আওয়াজটা বড় হয়ে গেছে। কিতা কই না আপনারা কমাইলাই মাতুন্নাতে 10,000 করে দেনেওয়ালা 20-30 জন মুসলমান খাড়া হয়ে যাওকা লে আমার নিয়ত করিলেওকা ওখান নবীর চেহারা মুবারক দেখতাম আর নবীর খানদান থাকি দিনের মহব্বত নবীর বেশি আছিল, ওই দিনই দরস্কারে আমি সাহায্য করতাম মাত্র 10,000 টাকা দিয়া। 30 জনের মাঝে পয়লা 1 নম্বরে একজন ইমানদারে হাত তুলা দেন দিবানে আপনার সুবিধা মতো। 10 দিন 15 দিন মাস 3-2 মাস বাদে ইয়া আল্লাহ, আল্লাহ তুমি একজন তা দিয়ে আমরা ছুটাই দেও হলে আমিন চাই। আমি তো বৃহত্তর সিলেট খাম উঠাও করি ইলা বাজিছি না কোনো খানো, আল্লাহ তুমি আমারে ছুটাও বা হলে আমিন হৌকা চাই। 10,000 টাকার আওয়াজ দেনেওয়ালা পয়লা একজন মর্দে মুমিন রসুলের চেহারা মুবারক দেখার নিয়তে আল্লাহ একজন মালদারর দিল তুমি ডালি দাও হলে আমিন হও। পারবা কোনো ভাই 10,000 টাকার একটা আওয়াজ দিতা? নাম কি দাও কা অন্য একজন এখান তাতনে নাম বড় করে কন্যা কেনে খাদিপুরের এক যুবক ভাই মসুদ আলী ভাই ফয়লা নম্বর 10,000 টাকা, বাকি জোয়ান হলে তোনাই দি তকবির দিতে পারবাইনি না ওখান সোমালি ভাই নারাই তকবীর নারাই তকবীর। আল্লাহ এই জোয়ানোর জোয়ান কিত বরকত দাও, আয় আল্লাহ হালাল রুজি রোজগার বাড়াই দাও, জোয়ানি বয়সর মৌত থেকে হেফাজত করো, তোমার নবীর চেহারায় আনোয়ার দেখাইয়া তোমার বন্দারে মাটির তল হরিও। 2 নম্বর দর্শ আসনি ওই জোয়ানের মতো জজবাওয়ালা কোনো ভাই 2 নম্বর দর্শর আওয়াজ দেনেওয়ালা বালাগঞ্জ তাজপুর খাদিপুর ইটার তো টাকা 10,000 কোনটাও নাই, বহুত পরিবারও লাগে। আপনার নাম
ওই করে দিই আপনার আনসার আহমদ সাহেব বাড়ি কোনো ন সাইড দা আনসার আহমদ সাহেব শাহিদার জনাব আনসার আহমদ সাহেব 2 নম্বর 10 মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মুরব্বির হায়াত বরকত দাও সেহত বরকত দাও আওলাদ বরকত দাও মাল বরকত দাও তোমার নবীর চেহারা আনোয়ার দেখার সৌভাগ্য নসিব করে দাও 3 নম্বর 10 হায় হায় রে কত 10,000 মোবাইলের ফেলেক্সি যাইরা ইলা বহুত বাইয়াই না সইন মাসও 10-12 হাজার টাকা ইতার মোবাইলের ফেলেক্সি যা আছে না নাই আর এই 10,000 খরচিয়া দেখরা কিতা খালি ইংলিশ পেটিং নবীর চেহারা মোবারক দেখবা লাগি হে দৌলতমন্দ হল 3 নম্বর 10 একজন আশিকে রসুল হারাও না ইয়া আল্লাহ ও তো মালদার জায়গা তাইয়া আর টাকা 10,000 দায় 3 নম্বর গাটো আটকে রয়েছে বেজুর সংখ্যা আর তোমার হবিবে ফরমাইছেন তুমি বেজুর হওয়ার কারণে বেজুরকে পছন্দ করো সুবহানাল্লাহ হুকা আয় আল্লাহ 1,500 মুসলমানই কেন অন্তনে 3 নম্বর একজন তুমি আল্লাহ পছন্দ করে দিলাও হলে আমিন হোসাই আমরা কিয়ামতের দিন সাক্ষী দিব এন তোমার পছন্দিতা বান্দা আসইন আল্লাহর কোন আশিক নবীর চেহারা আনোয়ার দেখার নিয়তে 3 নম্বর 10,000 হাত তুলা দিতা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও হলে আমিন হোকা 3 নম্বর 10 পয়লা 5,000 একটা আওয়াজ দেন দেখে কেউ 2 জন মিলিয়েও ইয়া আল্লাহ 3 নম্বর 10 পয়লা 5,000 টাকাতে একজন ভাইয়া আওয়াজ দেউকা দিবা আপনার সুবিধা মতো আজ লেখাইলে যে মোহতমিন সাহেব খাইল পুলিশ লইয়া বাড়িতে যাইবা গিলা নাই পারবা কোনো ভাই 5,000 টাকার একটা আওয়াজ দিতা একজন তো উঠাই দেব আল্লাহ আল্লাহ 1,500 মুসলমানের অন্তর তুমি আর তোমার হবিবর মোহব্বত দিয়া আল্লাহ মালদার যারা আছেন তারারে তৌফিক দান করো আমিন হৌকা বড় হরিয়া আর একজন ইমানদার 3 নম্বর 10 পয়লা 5 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর ঠিক আছে আমরা আল্লাহ তুমি ছুটাইয়া দেও হোকা আমিন হোকা আর যেই না তুলা মারি আমরা এই গাছ ছুটাইবা তোমার বন্ধা দুনিয়া আখেরাতর যে মুসিবতর গাটো আখটইন ও সদকার বরকতে আল্লাহ তুমি ছুটাইও আমিন হন চাই দেখি আর দুয়াখান নৌকা একজন ইমানদারে 5,000 টাকার ওয়াদা দিয়া 3 নম্বর 10,000 পয়লা 5,000 টাকা আল্লাহ আমার গুনাহ আমারে মাফ করে দাও দেখা যার জাফলঙ্গর ভাত তোর কুয়ারি পড়ে গেছি আল্লাহ তুমি নরম করে দাও হলে আমিন হবা আর একজন মানুষের 3 নম্বর 10 পয়লা 5,000 টাকার একটা আওয়াজ দেউকা নাই আল্লাহ তুমি তৌফিক দেও হোকা আমিন হোকা মাত্র 20,000 পাইছি আমার তো খেয়াল আছিল 10 লাখ টাকার আওয়াজ দিতাম নয়া হিসাবে কোনটা বুঝছি না আরো হইছি না আরো 30 জন মানুষের 30,000 টাকা দিয়া 50 সুরা হলো না খেলে বা 1,000 হরি তো হলে ভারবো দিতাম যার লগে আছে নগদ দেউকা যার লগে নাই ফরে দিবা ফয়লা একজন মর্দে মুজাহিদে নবীর চেহারা আনোয়ার দেখার নিয়তে 1,000 টাকার একটা আওয়াজ দেউকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন হই না
1000 টাকার আওয়াজ দিতেও জোর দরের দি ও এক ভাই আর তুলা মারছই চরিশিবপুর আজিজ চৌধুরী চরিশিবপুরের জনাব আজিজ চৌধুরী সাহেব ওদুদ মিয়া চৌধুরী সাহেব চরিশিবপুর নি জি ঠিক আছে ফয়েল আলম্বর 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক দেখার সৌভাগ্য নসিব করো আমিন হৌকা বড় হরিয়া 2 নম্বর 1000 হায় রে হায় নাম কি তামকা জনাব মিনসার আলী সাহেব গোয়ালবাজার 2 নম্বর 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ তোমার হাবিবের চেহারা মুবারক দেখার সৌভাগ্য নসিব করো আমিন হৌকা বড় হরিয়া 3 নম্বর 1000 হাদিপুরের কেউ নাই হো 1000 ই লাইটে আমরা রে ধরছে জুড়ে করি নাম খান হইয়া দেও কাকেও জনাব আব্দুল হামিদ সাহেব চরিশিবপুরনি শনিরগাঁও ও দয়ামিরার শনিরগাঁও শরীশপুর 3 নম্বর 1000 আলহামদুলিল্লাহ আল্লাহ মুরব্বীর হায়াত বরকত দাও আওলাদ বরকত দাও তোমার নবীর চেহারা মুবারক দেখার সৌভাগ্য নসিব করে দাও আমিন হৌকা হুজুরের কাছে আমার পড়া পড়ছে না আমার সাথী ওখানে পড়লে আমিও তো হৌ সিরিয়ালর এই হিসাবে তাই আমার মুরব্বী আর তাইন 50,000 ফুরাইন আমরা ভাইলাম কোটেকা 22-23,000 ভাইছি আর বাকি কইন তাই এই মহফিলর সম্মানার্থে ফুরা করে দিছেন আমরা আর খেউরের মনে লাগলো না এই কথাটা আল্লাহ তুমি তৌফিক দাও আমরা এই গুনার খামখল থেকে বাঁচবার আর নেক কামও শরীক হইবার জনাব আব্দুল হক সাহেব খাদিপুর 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমি এর বাদেও হুজুরের কথার উপরে আল্লাহর রহমতের উপরে আশা রাখিয়া আরেকটা দরখাস্ত আপনার খেদমত রাখতাম সাইয়ার এই মাদ্রাসাত বোর্ডিং আছে হৌকা আপনারা আসেনি মাথুন্যা দেখি বোর্ডিং আছে আমরার অনেকর দাদা দাদিয়ে মা বাপে অনেক সয় সম্পদ মেহনত করিয়া আমরারে লালন পালন করিয়া অনেক সম্পদ তৈয়া গেছো আমরা কেউ তারার দায় তেমন কিচ্ছু করতাম পারছি না আমরা যদি তৌফিক আল্লাহ হলে মনে করি 1 বস্তা চাউল 2 বস্তা চাউল নিজে জামেলাত না পড়িয়া আমার মার রুহর উপরে বাবার রুহর উপরে দাদা দাদির রুহর উপরে নানা নানির রুহর উপরে সিন্নি হিসাবে মদরসাত দিলাই তো ওই চাউলগুন যারা খাইবা ইতায় রাত দিন 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করবা ইতায় কোরআন হাদিস পড়বা আর ওই পড়ার সওয়াব জেলা আপনার যারে নিয়ত করে দিয়েছেন এই ন হইবা আর দেনেওয়ালায় সমানভাবে হইবা এই হিসাবে আমি আশা করি আর যেমন 1 বস্তা চাউলও আপনারা শরীক হইতা টেকা যাও দুকা আলহামদুলিল্লাহ হজরতে ফুরা করলেও তো ও মহফিলের ও এলাকার এর লাগে আমার 50 ফুরা হয়েছে আমি আশা করি আর ওলা 1 বস্তা চাউলও আপনারা দিতা পয়লা 1 জন ইমানদারে আপনার মুর্দেগানোর রুহর মগফিরতর ওয়াস্তে 1 বস্তা চাউল দেনেওয়ালা এখান হাত উঠাও কাছাই দেখি মাশাআল্লাহ ও ভাই ও নাম আনুকা খাদিপুরার জনাব আলতামিয়া সাহেব ফয়লা নম্বর 1 বস্তা চাউল নারায়ে তাকবীর আনোয়ার হুসাইন সাহেব মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি জনাব আনোয়ার হুসাইন সাহেব 2 নম্বর 1 বস্তা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার কোরআন আর তোমার হাবিবের হাদিস অর্থাৎ দিন হিকনেওয়ালা ওগুলোর ফেটো যারা বাদ দিরা
আল্লাহ দুনিয়া আখেরাতে কখনো তারারে কষ্টর মধ্যে তুমি ভালাইও না বড় করে আমিন হৌকা জন্নতর রিজেক দিয়া তারারে আল্লাহ শান্তি করে দিও বড় করে আমিন হৌকা 3 নম্বর এক বস্তা দূর দূরাইয়া হোক নিজের পরিবারে কত বস্তা লাগে 5 বস্তা লাগেতে 1 বস্তা যোগ করে 6 বানাইলাও 10 বস্তা লাগেতে 1 বস্তা যোগ করে 11 বানাইলাও 3 নম্বর 1 বস্তা চাউল হৌকা চাই আল্লাহ খালি আমরা খাইতাম আর তোমারে দিতাম নানি সাহস সরুকা 3 গাঁট খান খেউ ছুটাই দেউকা আল্লাহ আপনারে চক্রাতর গাঁট ছুটাইবা আমিন হইন বড় হরিয়া 3 নম্বর 1 বস্তা রঙ্গিয়ার এক যুবক ভাই রুনুমিয়া খাসি খাফন 3 নম্বর 1 বস্তা মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ ই জওয়ানোর জওয়ানিত বরকত দাও নেক আমলের তৌফিক দাও জওয়ানি বয়সের মউত থেকে আল্লাহ তুমি হেফাজত করো 4 নম্বর 1 বস্তা ডরাইও না বা কম তো নাই আল্লাহ বাড়াইবা আর ও যেটা খাইয়া ইটা ফড়িয়া হাফিজ হইবা আলিম হইবা কিয়ামত পর্যন্ত ইটা যতরে ফড়াইবা হকলর ফড়ার সওয়াব আপনি শরীক থাকবা আসুন কোন ভাই 4 নম্বর 1 বস্তা চাউলের আওয়াজ দেনেওয়ালা আল্লাহ তৌফিক দাও আগে 10,000 টাকা লাগাইছিল আনসার মিয়া সাহেব শাহিদা তাই নিয়ে এক বস্তা মাশাআল্লাহ আগে 10,000 টাকা লেখাইছেন জনাব আনসার মিয়া সাহেব এখন আমরা 4 নম্বর 1 বস্তা চাউল আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইসলাম রে আল্লাহ ফাস্তি পুরা করছেন আল্লাহর হজ্জন বন্ধায় 5 নম্বর বস্তাটা পুরা করে দাও আল্লাহ আপনারা ইসলামের 5 রুকনের উপরে আমলের তৌফিক দান করবা বড় করে আমিন হইয়া সাহায্য করুকা 5 নম্বর 1 বস্তা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি 5 পছন্দ করছো নামাজ 5 ওয়াক্ত দিছো ইসলামের মূল 5 রাখছো জি মাশাআল্লাহ আলী হোসেন রবিদাস রবিদাসর ভাই ওখানে বুঝি হল খানো ওইজন নাম পোস্টার দেখার বাদে বা কমিটিতে আলোচনা হওয়ার বাদে